নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে মাই টেলস অফ লাইফ। এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমি আমার জীবনের ছোটোখাটো কিছু ঘটনা বলবো, যেগুলো কোনো সময় খুব মজার হবে, কোনো সময় খুব দুঃখের হবে, আবার কোনো সময় সেটা কোনো অভিজ্ঞতার হবে। সেইগুলো শেয়ার করে নেব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তার সাথে যেহেতু আমার কয়েক বছরের বাচ্চাদের, ছোট বাচ্চাদের পড়ানো, তাদের ভিত গড়ে তোলার অভিজ্ঞতা আছে, আমি সেইও কিছু মানে তার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আমার চোখে দেখা বাচ্চাদের বড় করে তোলার যেগুলো ঠিক মনে হয়েছে, সেগুলোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করে নেব। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তাতে আপনাদের হয়তো একটা বাটন টিপলেই হবে, কিন্তু আমার মনোবল বাড়বে আর আমার মনে হবে আপনাদের ভালো লেগেছে। প্লিজ তাই একটু শেয়ার করে নেবেন। তা চলুন আমার চ্যানেলটা আমি শুরু করছি, আমার ভিডিওটা। তা এবার আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আমার বিয়ের সম্বন্ধ কিভাবে হয়েছে। হয়তো আপনাদের নাও লাগতে পারে এরকম যে এটা কোনো একটা অস্বাভাবিক ঘটনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এবং বলে না যে ম্যারেজেস আর মেড ইন হেভেন, হয়তো বা তাই আমার কাছে মনে হয়েছে। কারণ আমার আর আমার শ্বশুরবাড়ি মিনিট 5-এর দূরত্ব, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু নরেন্দ্রপুরে পড়তো, ও এখানে থাকতো না। আমি কোনোদিনও এখান দিয়ে মানে ওর বাড়ির ওপর দিয়ে আমাদের পাড়ায় একটা বড় কালী মন্দির আছে, সেখানে যাওয়া যায়। আমি ওর বাড়ির সামনে দিয়েই অনেকবার বেরিয়েছি, কোনোদিনও আমি দেখিনি ওকে। তারপরে আমার পিসেমশাইয়ের বাড়িতে একজন ডিম বেচতো, মানে বিক্রি করতে আসতো, যার নাম মিনতি। তো সেই মিনতিদি পিসেমশাইয়ের বাড়িতে গেছিলো, তখন পিসেমশাইয়ের সাথে কথা বলতে বলতে পিসেমশাই বলে আমার শালার আছে, মেয়ে আছে, ওর বিয়ের জন্য সম্বন্ধ দেখা হবে, তাই ভাবছিলাম। তখন মিনতিদি বলে যে আমি যে বাড়ি, আরেক বাড়ি অনেক বছর ছোট থেকে আমি এদের দেখেছি, কাজ করি, ওই বাড়িতে একটা ছেলে আছে, যদি চাও তোমরা কথা বলতে পারো। তো সেই এতে তখন দেখা যায় যে অনেক কাছাকাছি। এবার ওই পিসেমশাই আর মা এসে কথা বলে, এবং যখন ও আমায় দেখতে গেছে তখন ওর বোন, মাস্তুতো বোন আর ওর মাসি আর মেসো বোধহয় গেছিলো। আর তখন গিয়ে দেখি যে ওর মাস্তুতো বোন হচ্ছে আমার বোনের আবার স্কুলের বন্ধু। আচ্ছা, আবার আমার দিদি যেখানে নাচ শিখতো সেখানে ওর বোন নাচ শিখতো, এবং ছোটোবেলায় মাঝে মাঝে ও ওখানে আনতে যেত। তখন আমার মা বলতো, ওকে দেখে আমার হাজব্যান্ডকে খুব সুন্দর দেখতে বলে মা বলতো এরকম যদি আমার একটা জামাই হয়। তারপরে ভগবানের কি লেখা ছিল, সেইখানেই আমার সম্বন্ধ হয় এবং বিয়ে হয়। তো একই পাড়ায়, কিন্তু আমরা কেউ কখনো কাউকে দেখিনি। এবার বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার প্রায় 1 বছর পর আমাদের বিয়ে হয়। সুতরাং মাঝে আমরা, ও থাকতো কুচবিহারে তখন আর আমি থাকতাম ঢাকুরিয়া। তো তখন আমরা একসাথে দেখা করতাম মাঝে মাঝে, যেগুলো বাড়িতে লুকিয়ে বেশ একটা রোম্যান্টিক ব্যাপার মনে হতো। ও কোথাও দাঁড়াতো, আমি গিয়ে দেখা করতাম। এবং বিয়ের পরেও মাঝে মাঝে আমরা ওরকমভাবে, ও হয়তো অফিস থেকে আসছে কোথাও, আমি বললাম তুমি দাঁড়াও, আমরা গিয়ে এক কাপ চা খেয়ে একটু ঘুরে বেরিয়ে ফিরি। সুতরাং মানে বেশ মনে হয় এই ব্যাপারটা, এই ঘটনাটায় আমার মনে হয় যে হয়তো আমাদের আগে থেকেই ঠিক ছিল বলে এইভাবে সম্বন্ধ আমাদের হয়েছে। যাক, আজকের এই ঘটনাটা বলার পর আমি আরও বাচ্চাদের ব্যাপারে কিছু বলবো, যেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের গুরুজনদের মানে সম্মান করা বা গুরুজনদের কথায় আমল দেওয়া কীভাবে শেখানো যায়। কারণ হচ্ছে আমাদের সমাজের ভিত্তি যেরকম ছোট বাচ্চারা, আমাদের সমাজের চূড়ান্ত পর্যায়ে যারা আছেন তারা হচ্ছে আমাদের গুরুজনরা। ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের মধ্যে মানে এই শিক্ষা দেয়া যায় যে বাবা মাকে যেরকম তুমি শ্রদ্ধা করতে শেখানো হচ্ছে, তুমি কিন্তু তোমার বাড়ির যে কোনো গুরুজনকে যদি পারো কোনো শুভ দিনে তাকে প্রণাম করো, কিংবা তারা যখন যেটা বলবে কোনো সময় তার মুখে মুখে কথা বলবে না, কিংবা কোনো ব্যাপারে, তারাও তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাদের কোনো ডিসিশনে আপনি হস্তক্ষেপ করবেন না। অনেক বাড়িতে এরম হয়, শাশুড়ির সাথে বৌমার খুব ঝামেলা থাকে, বা ননদের সাথে মানে পিসি আর মায়ের মধ্যে ঝামেলা থাকে। সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে হয় মা বাবারা বলে এই ওর সাথে কথা বলবি না, বা শাশুড়ি ডাকলো ছেলেকে যেতে দিল না। এক্ষেত্রে আমি মনে করি বাচ্চাদের কখনো আপনি আপনার মতামত কখনো বাচ্চার মাথায় চাপিয়ে দেবেন।
কারণ আজকে আমে দুধে মিশে যায়, আপনি কিন্তু আটি হয়ে যাবেন। বড় হয়ে যখন ও কোনো কিছুতে আঘাত পাবে, ও কিন্তু আপনাকে বলতে ছাড়বে না, তুমি তো এদের সাথে আমায় মিশতে দাওনি, বা তুমিই তো আমাকে বারণ করেছিলে, বা আপনি ওকে কখনো শাসন করতে পারবেন না। আপনার যেটা দুঃখ বা আপনার মনের কষ্ট আপনি আপনার কাছে রাখুন, কিন্তু ও কিন্তু ওই বাড়িরই রক্ত এবং ওরা নিজের লোক। তাদের কখনো, তাদের নামে ওর মনে কখনো বিষ ঢোকাবে না। ওর যদি সত্যিই যদি তারা বাজে লোক হয়, ও বড় হয়ে নিজে ডিসিশন নেবে যে এরা বাজে না এরা খারাপ। সুতরাং এই ছোট থেকে এইগুলো, কিংবা ছোট ছোট গল্পের মাধ্যমে যেখানে আমাদের জাতকের গল্প বা এইসব গল্পগুলো আছে, এগুলোই যারা গুরুজন আছে তাদের সম্বন্ধে যেরমভাবে গল্পর মধ্যে শেখানো হয়েছে, এই ছোট ছোট গল্পগুলোর মাধ্যমে ওদের মধ্যে নিজের ব্যক্তিত্ব আর নিজের একটা বিবেচনা বোধ তৈরি করবে। তাহলে মনে হয় বড় হয়ে তারা নিজের গুরুজনকে সম্মান করবে, এবং গুরুজনকে যদি সম্মান করতে শেখে, তাহলে আপনাকেও সে ভবিষ্যতে সম্মান করবে। আর আমাদের সমাজের ভিত্তি কিন্তু বাবা মাকে বাইরে দূরে ঠেলে দেওয়া বা ঠাকুমা দাদুকে বাড়ি থেকে বার করে দেওয়া নয়, সবাই মিলে একসাথে থাকা একান্নবর্তী পরিবারই ছিল আমাদের সমাজের ভিত্তি। নমস্কার, আজকে এইটুকুনি।